কি গরম পড়ছে, একদম ঘুমানো যাচ্ছে না। রোজই ভোরবেলা ঘুম ভেঙে যাচ্ছে। তো বন্ধুরা, কি আর করা যাবে। এখন বাজে 5:30, দেখে কেউ বলবে না ও দেখো কি সুন্দর পাখি ডাকছে। তো সকলকে আজকের নতুন ব্লগে জানাই স্বাগত এবং সুপ্রভাত। তো সারা রাত গরমের সাথে যুদ্ধ করার পর ভোরবেলার দিকে কি সুন্দর যে ঠান্ডা হাওয়াটা বয়, তখন কিন্তু ঘুমটা খুব ভালো হয়। তো বন্ধুরা, আমার মতো অভিজ্ঞতা নিশ্চয়ই তোমাদেরও হচ্ছে। যাদের এসি আছে তাদের কথা নাই, ছেড়েই দিলাম, কিন্তু ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে তাই হচ্ছে। ঠিক ভোরবেলার দিকে ঘুমটা ভাঙছে, আগে আগে ঘুম ভেঙে গেছে। তো সকলকে জানাই সুপ্রভাত। তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। ঘুম থেকে উঠেই আগে জানলাটা খুললাম, বাইরের ঠান্ডা বাতাসটা নিলাম, কারণ গরমকালে এটা একটা ভালো লাগে, সেটা হচ্ছে খুব সুন্দর একটা হাওয়া বয়, যেটা শীতকালের একরকম পরিবেশ, গরমকালের আরেক রকম পরিবেশ, দুটি ভিন্ন প্রকৃতির। সকাল বাজে 8:30, তাতেই দেখো কি চকচকে একদম রোদ উঠে পড়েছে। তো 2-3 দিন পর আজকে পুজো দিলাম, সেজন্য এই গাছটায় ফুল নেই। এক একটা দিন যায় মানুষের রান্না করতে ইচ্ছা করে না, ঠিক সেই রকমই একটা দিন আজকে আমার। তো ঘরে যে কুমড়ো ছিল, কুমড়ো দিয়ে আর একটা কি যেন কাঁকরোল দিয়ে একটা ভাজা করব, তরকারিটা কেটে রেখেছি। আর এইটা হচ্ছে বক ফুলের বড়া। তো বন্ধুরা, আমাদের ওদিকে বক ফুলের দামটা একটু কম নয়, কিন্তু উত্তরবঙ্গে অ্যাকচুয়ালি ডাকাত। কি আর বলবো, 10 টাকায় মনে হয় কটা দিলে না, 6টা, 5টা কি 6টা। তো বক ফুলের বড়া দিয়ে আজকে ভাত খাওয়া হবে, দেখা যাক। তো চলো, আমি আমার মতো করতে থাকি, আবার লাঞ্চ টাইমে তোমাদের সামনে হাজির হয়ে যাচ্ছি। তো সেই বকফুলের বড়া রেডি করলাম, আর ওদিকে কুমড়ো দিয়ে কাঁকরোল দিয়ে ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়। আলু দিয়েছি অল্প, তো ভাতে একটুখানি সামান্য ঘি নিয়ে নেব। আপাতত এই হচ্ছে কম। তো বিষয়টা হচ্ছে মন মানছিল না, সেই জন্য আলু বেগুনের একটা ছোট্ট রেসিপি অলরেডি কড়াইয়ে বসানো যেটা হচ্ছে। তো বন্ধুরা, খেয়ে নিই, পরে আসছি। তো বন্ধুরা, সেই সকালের পর এখন আমি তোমাদের সামনে ক্যামেরাতে আসলাম। তো যেটা বলছিলাম, রাত্রিবেলা একদমই ঘুম হচ্ছে না। মানে ধরো, দক্ষিণবঙ্গ কি উত্তরবঙ্গ, এখন মনে হচ্ছে সব বঙ্গই সমান। তো রাত্রিবেলা ধরো ঘুমাচ্ছে, তো ঘুমানোর পরে এত গরম হচ্ছে, গরম লাগছে। তারপর আস্তে আস্তে শুতে শুতে যখন ভোর 4টে হচ্ছে, তখন জানলা দরজা অলরেডি খুলে হচ্ছে। সেই ঠান্ডা হাওয়াতে ঘুমাতে ঘুমাতে প্রায় বেড়ে যাচ্ছে 7টার ওপরে, 7:10-15 হয়ে যাচ্ছে। তো চোখে মুখে এখনও ঝিমুনি রয়েছে, দেখে তোমরা বুঝতেই পারছো। তো ফার্স্ট হাফের খাওয়া দাওয়া হলো, মানে ব্রেকফাস্টের পেট পুজো বলা যেতে পারে, সেটা হলো। আপাতত এখন বাইরে যাই, আবার দুপুরবেলা এসে তোমাদের সাথে দেখা করব, গল্প করব, আড্ডা দেবো। আর আমার এই ড্রেসটা অনেকেই দিকে খুব ভালো লেগেছে, অনেকে প্রশংসা করেছে। তোমাদের আজকে কেমন লাগলো জানিও। এই ড্রেসের একটা গল্প আছে, বলি। কৃষি মেলাতে 1 থেকে 2 বছর আগে ঘুরতে গেছিলাম আমি, দিদি, আরও অনেকে ছিল। তো এত পছন্দ হয়েছে, বাজেট হয়তো পকেটে কম ছিল, কিন্তু নেবই। তো এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি পিস, তো পিস থেকে বানানো হয়েছে। কৃষি মেলাতে খুব সুন্দর সুন্দর কালেকশন আসে। শীতকালের দিকে যখন মেলা বসবে, তোমরাও পারলে যেও, একদম কম পয়সার মধ্যে সারা বছরে স্টক করে রাখা যায়। তো এখন যাই, পরে আবার আসবো। কোনো রকম প্ল্যান ছিল না, বিনা প্ল্যানেই কাজকর্ম শেষ করে, যে বোনটার বিয়ে আছে তার জন্য কিছু জিনিসপত্র কেনাকাটার বাকি ছিল। তো ধরুন, হাতের চুড়ি হোক বা হচ্ছে মানতাসা, যাই হোক, কিছু কিছু জিনিস যেগুলো হচ্ছে একার দ্বারা তো সম্ভব হয় না, সেগুলোও কিনলো। আর ফেরার পথে একটা পার্লারে গেছিলাম, তো আইব্রো করাতে, সাথে ভাবলাম একটু ফেসিয়ালও করে নিই, কারণ অনেক দিন ট্যান পড়ে গেছে মুখটায়। তো পার্লারে মেসেজ নিতে না সত্যি খুব ভাল লাগে। পার্লার থেকে আস্তে আস্তে বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যের দিকে হয়ে গেল। বিকেলবেলা গেছিলাম আর ঘুমাতে ঘুমাতে ফিরছি, মানে শরীরে একদম ঝিমুনি রয়ে গেছে। চোখ মুখগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। সেই দুপুরবেলা রাস্তায় বেরিয়েছি, আর এখন ফিরলাম পার্লার থেকে। পুরো একদম ঘুম ঘুম চোখ, নিস্তব্ধ পরিবেশ, অনেকটা বেলা হয়ে গেল। চলো ঘরের দিকে যাই। তো বন্ধুরা, সেই যে সকালবেলা বেরিয়েছিলাম, তোমরা আমার মুখ দেখলে বুঝতে পারবা, একটা প্যাক দেওয়া আছে, মানে গেছিলাম পার্লারে। আর পার্লারের কি বলবো, মেসেজগুলো এত সুন্দর হয় না, পুরো ঘুম পেয়ে যায়। তো একটু আপার লিপ করলাম, আর একটু আইব্রো করলাম, কারণ একটা বিয়ে বাড়ি যাওয়ার ব্যাপার আছে। আর এই লুকটাই রাস্তায় গেছিলাম।
তো খাওয়াটা অনেকটা লেট হয়ে গেছে, সেই সকালবেলা দুটো খেয়ে গেছি, আর এসে সেরকম খাওয়া হয়নি। তো অলরেডি 4:40-এর ওপর বাজে, খাওয়া দাওয়া করবো। আর একটা জিনিস দেখায়, আমটা নিয়ে এসেছি অনেক দিন আগে, কিন্তু দেখো এত গরম তাপে পুরো শুকিয়ে গেছে। তো যাই হোক, আমটা দিয়ে রাত্রিবেলা খেয়ে নেবো, আর দুপুরবেলার ক্ষেত্রে ওই তরমুজটা আছে এখন একটু খেয়ে, বাকি যে ব্যালেন্স তরকারি কিছু আছে সেটা দিয়ে এখন খাওয়াটা কমপ্লিট হবে। তো বন্ধুরা, সকালবেলা শুরু করেছিলাম যে গরমে রাতে ঘুম হচ্ছে না, সত্যিই তাই। রাস্তায় বেরোলেই লোকে শুধুই বলছে উফ কি টেম্পারেচার, কি টেম্পারেচার। দক্ষিণবঙ্গ কি উত্তরবঙ্গ, কোনো বঙ্গই বাদ যাচ্ছে না। সেই সকালবেলা আজকে বেরিয়েছিলাম, পুরো একদম সন্ধে হয়ে গেছে, অন্ধকার। তো ব্লগটা বাড়াবো না। তো ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। অলরেডি খুব টায়ার্ড, তো রেস্টের দরকার পড়বে। টাটা, বাই বাই, সকলকে জানাই টাটা।